আজকে আমি বাংলাদেশের কম দামি চিপস গুলো খাবো, আবার বেশি দামি চিপস গুলো খাবো, আর দেখবো আমাদের ওল্ড জেনারেশনের চিপস গুলো মজা নাকি আমাদের নিউ জেনারেশনের চিপস গুলো মজা। আর আমি এই চিপস গুলাকে রেটিং এর মাধ্যমে কম্পেয়ার করব। কম্পেয়ারের সিস্টেম গুলো হলো এইরকম: খুব ভালো, ভালো, কুত্তাও খায় না, যেটা সবথেকে খারাপ হবে ওইটাকে আমরা রাখবো, কুত্তাও খায় না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে ফার্স্টে আগে আমরা চিপস গুলা কালেক্ট করি, কারণ এই কালেক্ট করতে যে অনেক প্যারা খাওয়া লাগবে, দামি কম দামি এগুলো অনেক খুঁজতে অনেক প্যারা খাওয়া লাগবে, আর কোনটা পুরান কোনটা নিউ ওইগুলো খুঁজতে অনেক প্যারা খাওয়া লাগবে। তো চলো একসাথে প্যারাটা খাওয়া যাক। তো গাইস আমরা চলে এসেছি দোকানে, দোকান থেকে আমরা চিপস নিব। কোন চিপসটা সবার আগে নিব এটা দেখাই, পটেটো ক্র্যাকার। তো এইখানে যেই কটা চিপস দেখতেছো না, আমরা এখান থেকে সব নিব। তো আমরা এখান থেকে নিব মিস্টার সুইটস, আর নিব পটেটো ক্র্যাকার, তারপর নিব আলুস, রিং চিপস, এইটাও। তো চলো নেওয়া যাক, পরে তোমাদেরকে বুঝাই বলবো কোনটা নতুন কোনটা পুরান। লাইফ একটা ডেঞ্জারাস কাজ করতেছি, কতবার যে আমি ছিড়তে যাই, দুইটা একবারে ছিঁড়া কিনা লাগছে ভাই। লস আমার সোনার বাংলা। এক্স্যাক্টলি গাইস, আমি এটার কথা বলতেছি, তোমরা সতর্ক থাকবা। আমি ইচ্ছা করে করছি জানো, তোমরা সতর্ক থাকতে হবে। চল ঝুটা। আমাদের এখানে নিচে আমরা 5টা চিপস, 5টা রকমের, আর আমাদের খরচ হয়েছে 70 টাকা। তো চলো এখন আরো কিছু পুরানো চিপস কিনা যায়। তো গাইস এই চিপস গুলা দেখতে পাচ্ছ, এগুলো তো তোমরা অনেকে চিনো, একদম আমরা যখন বাচ্চাকালে থেকে এই চিপস গুলা খাওয়া বড় হয়েছি। এন্ড এগুলোর কোনো নাম নাই, ব্র্যান্ড নাই, কোন জায়গা থেকে আইছে কিছুই লেখা থাকে না, কিন্তু এগুলোর প্রাইস 5 টাকা করে। তো চলো এইটাও কিনা যায়। তো গাইস এই ওল্ড জেনারেশন চিপসটার নাম হলো চিজ পপস যেটা হোক, তো এইটাও নেই, আর এটার প্রাইসও মেবি 10 টাকা। হ্যাঁ 10 টাকা। আর এর সাথে সাথে আমরা আরেকটা চিপসও নিব, যেটা আমাদের অনেক ফেভারিট একজন মানুষের চিপস, আমাদের নাজুল হাসান শান্তর চিপস, আমাদের মাইটি হিরো। তো গাইস এখন আমরা দামি চিপস গুলো কেনার জন্য ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকবো, কারণ এইসব জায়গায় দামি দামি চিপস গুলো পাওয়া যায়। আর দেখা যাক আমরা কত দামি চিপস কিনতে পারি। তো এখানে প্রথমে আমরা নিলাম প্রপার্স, তারপরে নিলাম লেজ, তারপরে নিলাম একটা কুরকুরে। এবং এই চিপস গুলোর সাথে সাথে আমরা এই ভিডিও সব থেকে দামি একটা চিপসও নিছি, যেটার নাম হচ্ছে প্রিঙ্কল। এইটা ভিডিও লাস্টে রিভিউ করা হবে, কারণ এটার দাম হচ্ছে 150 টাকা। আর এই ডিপার্টমেন্টাল স্টোরের সব থেকে দামি চিপস এটাই। তো গাইস এটা দেখার জন্য তোমাদেরকে ভিডিও শেষ অবধি আমাদের সাথে থাকা লাগবে। এখন হলো কম্পেয়ারের পালা, কোন যুগের চিপস সবচেয়ে থেকে ভালো। তো এক পাশে আছে আমাদের ওল্ড জেনারেশনের চিপস, আর এক পাশে আছে আমাদের নিউ জেনারেশনের চিপস। তো শুরু করতেছি আমাদের সোনালী যুগের চিপস থেকে, যেই টাইমে আমাদেরকে চিপসের ভিতরে চিপসে দিত, খাওয়া দিত না। তো ফার্স্টে আমরা খাইতেছি পটেটো ক্র্যাকারস। হ্যাঁ এটা খুবই জনপ্রিয় একটি চিপস, এন্ড মানে সবাই এই চিপসটা খাইছে, এমন কোন মানুষ দুনিয়াতে পাইবে না যেটা এই পটেটো ক্র্যাকারস খায় নাই। ওয়ার্ল্ডের বেস্ট রিভিউয়ার আজকে এই চিপসটাকে রিভিউ করতেছি। টু বি অনেস্ট, এগুলা আগের চিপস হইলো, টাইম টু টাইম এগুলার টেস্ট চেঞ্জ হইতেছে, এন্ড এটারও টেস্ট চেঞ্জ হইছে। এন্ড আগের এটার টেস্ট যেমন খুবই অমায়িক একটা টেস্ট ছিল, মানে একদম ভাষায় প্রকাশ করার মতো ছিল না টেস্ট, কিন্তু এখন ভাই সিরিয়াসলি ভাই এর থেকে অনেক ভালো ভালো চিপস আছে। পটেটো ক্র্যাকারস কে দিতেছি ভালো, এন্ড এটার প্রাইস কিন্তু 10 টাকা। কিন্তু আমার এখনো অবাক লাগে যে এই জুসের অফারটা এখনো এনারা রাখছে। তো নিউ জেনারেশনের চিপস হিসেবে নিতেছি আমরা মাইটি চিপস ক্যাপ্টেন চয়েস, আমাদের সবার পিওর না নাজমুল হাসান শান্ত, এটা হলো টমেটো ফ্লেভারের। তো খাই আমাদের ক্যাপ্টেন চয়েসের চিপস, আমাদের মাইটি চিপস। কিরে ভাই, টু বি অনেস্ট আমাকে শক করছে, মজা আছে। এটাকে আমি রেটিং দিব খুব ভালো, আসলেই মজা আছে। 10 টাকা প্রাইস অনুযায়ী চিপস তো অনেকগুলো পাইতেছো, এন্ড টেস্টও আছে, টমেটো ফ্লেভারের টেস্টটা একটু বেশি লাগতেছে, কিন্তু মজা আছে। তো গাইস এখন আমরা খাবো ওল্ড জেনারেশনের চিপস, রিং চিপস। এটা দেখো ভাই অনেক আগ থেকে আমি দেখতেছি, এন্ড আমাদের এখানে মিস্টেক হইতেও পারে যে কোনটা ওল্ড কোনটা নিউ। আমাদের রিং চিপস ছোটবেলা যখন খাইতাম তখন তো যে হাতে মুখ কইরা সব মানে 5টা আঙুলে 5টা চিপস এমন করে রাইখা তারপরে খাইতাম। খাওয়া যাক। আল্লাহ যে চিপসটার এরকম খারাপ টেস্ট বানাইছে, রেসিপিটা চেঞ্জ করেছে, নেক হেদায়েত দান করো আমিন। হালার পুতে করছেটা কি, এইটারে গণ হত্যা করা হইছে এই চিপসটারে। এই চিপসটা আমার কাছে এত ভালো লাগতো, কেমনে বুঝাই, টক আছে, টক লাগবে কিন্তু লবণ লাগবে না, মানে খুবই 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 বাজে টেস্ট। এটাকে আমি রেটিং দিব কুত্তাও খায় না ভাই। আশা করছিলাম, আমি চিপসটা নিছিলাম এই কারণে, কারণ এটা খুব ভালো ক্যাটাগরিতে যাওয়ার একটা পোটেনশিয়াল ছিল এটার ভিতরে, যদি এটা আগের ওই টেস্টে থাকতো। তো এখন ট্রাই করবো নতুন জেনারেশনের চিপস,
তো চলো ট্রাই করা যাক। এটা হলো নতুন জেনারেশনের চিপস, নাম হলো সাবস্ক্রাইব প্লিজ গাইস, সাবস্ক্রাইব। এটার প্রাইস হলো 20 টাকা। তো চলো ট্রাই দেওয়া যাক। কিছু মানুষের এই চিপসটা অনেক ভালো লাগতে পারে, কিছু মানুষের এই চিপসটা ভালো লাগবে না। তো এটাকে আমি দিব ভালো, এটা ভালোর ক্যাটাগরিতে যায়, ভালো। তো গাইজ এখন আমরা ট্রাই করব ওল্ড জেনারেশনের চিপস। এটার নাম হলো চিজ পপস। এটার প্রাইস হলো 10 টাকা। এটাতে কোনো চিজ নাই, কিন্তু ফ্যাট আছে 25%। আগে নিউ জেনারেশন যেটা খাইছি অ্যান্ড এইটা একই ধরনের চিপস, একই ডিজাইনের চিপস। ওইটা তো ভালো, এটা কি খুব ভালো হইতে পারে নাকি এটা কুত্তাও খায় না? এটার থেকে চিজের ফ্লেভারটা কমায় ফেলছেন, যে এটা বানাইছেন একদম আপনারা ফ্লেভার দিতেছেন, উপর থেকে আবার কমও দিতেছেন। ভাই আগে যেমন ছিল তেমনই রাখেন। আগে টেস্ট হিসাব করলে খুব ভালো দেখা যেত, কিন্তু এখনকার টেস্ট হিসাব করলে ভাই এটা ভালো ডিজার্ভ করে। 3টা ক্যাটাগরি আমাদের হাতে অ্যাভেলেবেল আছে, তো এটাকে আমি ভালোতেই রাখি। তো এখন ট্রাই করবো নিউ জেনারেশনের চিপস। তো চলো ট্রাই করা যাক। এখন আমরা নিতেছি আলুজ, 15% এক্সট্রা এখন দিতেছি, দিলেও লাভ নেই, 5 টাকা বাড়াইছে। 20 টাকা ছিল 25 টাকা হয়ে গেছে। যেই লাউ ওই কদুই, খুবই একটা ফেমাস চিপস অ্যান্ড ভাই এটা অনেক মজা। কিন্তু এই যে পুরো খালি এতটুকু চিপস আছে, খালি হাওয়া ছাড়া কিছু নাই। ইস এটা কি? এটার নামে প্রথমে যে সুনামগুলো করছি আমি ওগুলো ফেরত নিতেছি ভাই। প্রাইস ওভার প্রাইস লাগছে, টেস্টও খারাপ করে ফেলছে, পুরো একটা গন্ধ আসতেছে। এন্ড এটাকে আমি রেটিং দিব ভাই, বুকে হাত রেখে বলতেছি আমার কাছে খুবই খারাপ লাগছে। এন্ড এটাকে আমি রেটিং দিব কুত্তাও খায় না। তোমরা ঠিকই শুনছো, শখে গেছে অনেকে শুনি না, কিন্তু হ্যাঁ একে তো হাওয়া দিছে, চিপসের টেস্টও খারাপ। তো এখন ট্রাই করবো আমরা ওল্ড জেনারেশনের চিপস। তো এটার নাম হলো মিস্টার টুইস্ট এন্ড এটার প্রাইস হলো 25 টাকা। হ্যাঁ এটা হতাশ করে নাই, দেখো এটার ভিতরে পর্যাপ্ত পরিমাণ চিপস আছে। তো চলো এটা খাইয়া দেখি। এগুলারে বলে চিপস, খুব অস্থির একটা টেস্ট। এটা ছোটবেলায় আমি যখন খাইতাম যে টেস্ট ছিল, এখন 2024 সালেও সেম টেস্টে আছে। এন্ড এটাকে আমি রেটিং দিব খুব ভালোতে। ফাইনালি ওল্ড জেনারেশনে একটা চিপস খুব ভালো তুলতে পারছে, খুব মজা এই চিপসটা। তো এখন খাবো আমরা নিউ জেনারেশনের একটা চিপস। আগে বলে দিই চিপসটা তোমরা অনেকেই চিনো। আমরা এখন ট্রাই করতেছি লেজ এন্ড এটা হলো থাই চিকেন তন্দুরি ফ্লেভারের চিপস আর এটার প্রাইস 25 টাকা। ভাই এটা তো হিস্টোরি রেকর্ড সেট করছে। এটা তো যে আলুজের থেকেও কম চিপস দিছে, মানে এটার ভিতরে কি হাওয়া দিছে না চিপস? আমরা টাকা দিয়ে হাওয়া কিনছি এন্ড ভাগ্যক্রমে কয়েকটা চিপস পেয়ে গেছে ভিতরে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। খায়া দেখি। ড্যাম, এটার টেস্টও খুবই বাজে। আরেকটা খায়া দেখি। তোমরা যে অনেকগুলি পোক আছে না, যে গান্ধীর বুটকি কি জানি, গান্ধী পোক চিনো? গান্ধী পোক ধরলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, এন্ড ওই গন্ধটা কেমন লাগে? খুব ভালো। ইমাজিন করো ওই গন্ধটাই মুখের ভিতরে হইতেছে এন্ড ওইটাই তুমি মুখ চাবাইতেছো। এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এই ফ্লেভারের কথা বলতেছি। ভাই দেবে আমি বলতেছি না লেজের আরো অনেক ফ্লেভার আছে, হাজার ফ্লেভার আছে, আমি ওগুলো তো খাইনি। এন্ড এটার আমি রেটিং দেবো কুত্তাও খায় না। সত্যি কথা বলতে এখন আমরা খাবো ওল্ড জেনারেশনের চিপস। আমরা ট্রাই দিতেছি নাম না জানা চিপস। এটার প্রাইস 5 টাকা। এখন খাই দেখি। বাইরে এই চিপসের এই অবস্থা গা, এগুলা কিন্তু খুব ক্রাঞ্চি হয়, কিন্তু এইটা এমন কা। দেখো এই চিপসটার থেকে আমি জেনুইনকে আশা করছিলাম, কিন্তু আজকে হতাশ করছে। এন্ড এটাকে আমি রেটিং দিব ভাই সোজা বাংলা কথায় কুত্তাও খায় না। তো এখন খাবো আমরা নিউ জেনারেশনের চিপস। আর আরেকটা কথা বইলা দেই, ওল্ড জেনারেশনের যে কটা চিপস ছিল সবগুলা শেষ, এখন আছে নিউ জেনারেশনের 3টা চিপস। তো আমরা এখন ট্রাই করব কুরকুরে এন্ড এটার প্রাইস 25 টাকা। ভিতরে ব্যালেন্স পরিমাণ হাওয়া এবং চিপস আছে, মানে ব্যালেন্স। যারা একটু ঝাল চিপস, মশলা চিপস পছন্দ করে তারা এটা অনেক মজা পাইবে খায়া। তো এটা ভাই আমার কাছে অনেক মজা লাগছে, কারণ দেখো এখানে যে কটা রেটিং দিতেছি এটা আমি পার্সোনাল রেটিং দিতেছি, কিন্তু আমি কোনো বায়াসড হইতেছি না, তাই এটাকে আমি রেটিং দিতেছি খুব ভালো। তো এখন আমরা ট্রাই করব নিউ জেনারেশনের চিপস অবভিয়াসলি। আর গাইজ আমাদের এখানে সবচেয়ে দামি যে চিপসটা আছে ওইটা এখন আমি খাই নাই, যেটার নাম হলো প্রিঙ্কলস। তোমরা অনেকে চিনো না, ওইটার প্রাইস 150 টাকা। এতটুকু লাইক এই চিপসটার টাকা দিয়ে তুমি নান গিলি হাঁকাইতে পারবা। বাট তার আগে রিভিউ দিব এইটার। এটাও নিউ জেনারেশন থেকে বিলং করে এন্ড এটার প্রাইস অনুযায়ী 10 টাকা অনুযায়ী একদম সন্তুষ্টমূলক চিপস আছে এটার ভিতরে।
প্রথমে যখন মুখে দিছিলাম আমি ডিসাইড করছিলাম খুব ভালোতে দিমু, কিন্তু যখন খাওয়ার পর একটা ফ্লেভারটা হজম হইলো, যে একটা স্মেল খাওয়ার পর আসতেছে, মনে হইতেছে বাঁশ আছে না, বাঁশ আর পেঁয়াজ মিক্স কইরা কিছু একটা বানানোর চেষ্টা করছে। বাঁশ তো সবাই খায়, তো বাঁশের ফ্লেভার সবারই মনে আছে, কিন্তু এটাকে যদি রেটিং দেই তাহলে ভাই ভালোতে রেটিং দেওয়া যায়। এই চিপসের টেস্ট তোমার অ্যাডপ্ট করে নিতে হবে। তো এখন আমাদের ফাইনাল এবং লাস্ট চিপস খাওয়ার পালা, এন্ড এইটাই সবচেয়ে থেকে দামি চিপস আমরা অ্যাভেলেবেল পাইছি মার্কেটে। তো এইটাই আমাদের ভিডিওর সাথে দামি চিপস, Pringles and অনেকে কবা ভাই জলা চিপস খান, কল ট্রাই দিতে পারি। 150 টাকা চিপস গাইজ, মাথা গরম, মজা না হইলে বলতাছি গাইজ, একটা বাতাস বেরিয়েছে গাইজ, দামি বাতাস গাইজ, আমি কইতে পারতাছি না কি হবো। 150 টাকা অনুযায়ী তো চিপস পাইতেছো। তো চলো এবার জাস্ট একটা ট্রাই দিই। এটার ভিতরে তুমি ওই হিটটা পাইবা না যেটা চিপস খাইতেছো। তুমি এটা খাইলে তোমার আলু আছে না, আলু খাইতেছো না, শুধু আলু খাইলে যেমন লাগে এটা খাইলে তোমাদের কাছে তেমনই লাগবে, তুমি একটা জেনুইন আলু খাইতেছো। টু বি অনেস্ট মজা আছে, ট্রাই করতে পারো 110%। কিন্তু গাইস ফ্যাক্ট হইলো, আমরা বাসে যে লোকাল বাস ঢাকায় কিংবা যে কোনো বাসে উঠলে ওই যে আলুর চিপস গুলো পাওয়া যায় না, ঢাকায় অ্যাভেলেবেল বেশি, আলুর চিপস গুলো পাওয়া যায় না ভাই। যদি এইটা আর ওইটার ভিতরে কম্পেয়ার করি, ডেফিনেটলি ওইটা বেশি মজা, তাই এটাকে আমরা রাখতেছি খুব ভালোতে। কিন্তু আমার কাছে কি জানি মনে হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল কাজ করছি আমি। চিপসের সাথে যদি কম্পেয়ার করি ভাই, এটা মজা বেশি। যারা ভাবতেছে তো বেশি প্রাইস, ভাই আমরা গরিব যারা বড় লোক, ওদের কাছে এরা মজা এভেলেবেল, ওরা তো খাইতে পারে। তো আমরা যারা গরিব আছি ওরা খাবো না, আবার পাট্টা খাবো। তো গাইজ আমাদের সব চিপস খাওয়া ডান, এন্ড আজকের ভিডিও এতটুকু ছিল। এন্ড এই ভিডিওটা শুট করতে যে আমাদের আজকে অনেক এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, যে কোন চিপসটা কেমন লাগে। তোমরা তো একটা মোটামুটি আইডিয়া পাইয়া গেছো যে কেমন চিপস কোনটা কেমন, এন্ড তোমরাও কমেন্ট সেকশনে জানো তোমাদের কাছে কোনটা ফেভারিট চিপস তোমাদের। আজকের মতো এতটুকুই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।